সকলে আচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না বনে আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে গার আশার যাওয়া যাওয়ার আশা আশার যাওয়া যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিষ্ঠার নাই কোনো খোঁজ আশার যাওয়া যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিষ্ঠার নাই কোনো কাজ আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য সবার সভাপতি স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম পর্দার আড়ালে অবলা সরলা সুন্নেওয়ালি মা ও বোনেরা সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর তিনি একাচ্ছত্রের মালিক তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আল্লাহ তিনি আমাদের হায়াত মওতের মালিক তিনি আল্লাহ তার প্রশংসা করে শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর সকলেই আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ মহা নির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এদিকে সব দিকে তার থেকে এই ছেলেটিকে ডিস্টার্ব করবে সরি দেন সব দিকে এই ছেলেরা আপনারা সামনে চলে আসেন তোমরা পিছনে চলে যাও যাও আপনারা পিছনে কেন অসম্ভব ব্যাপার বাচ্চারা এখানে হই হল্লা করবে আর আপনার পিছন থেকে তাকাচ্ছেন মানে যারা এই বেরাঞ্চিতে বসে আছেন এখানে চলে আসেন এখানে চলে আসেন এই ছেলেরা শুনতে পাও না এখানে এসো সামনে চলে আসেন গুছিয়ে বসে আর যারা চেয়ারে বসে আছে এই কটা চেয়ার তোমাদের পা ভাঙা বুড়া মানুষগুলা নিচে বসে থাকবে তুমি বেহায়ার মতন চেয়ারে মানে চেয়ারটিকে উঠিয়ে দেন এই ছেলেরা একটাও শব্দ হবে না যারা বুড়োগুলো আছেন একটু দেখেন তো কে চিৎকার করছে একটু খেয়াল রাখেন তো এই ছেলেটাকে আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে মেলা বসেছে প্যান্ডেলের ভিতরে এইদিকে দেখেন
আপনারা যারা আমার সামনে আছেন আপনাদেরকে নিয়ে কথা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সিচুয়েশন, আজকে আমরা ইমানদার চিনতে পারছি না। কাকে আপনি ইমানদার বলবেন? কাকে বলবেন? আপনারা কেউ কিছু মনে নিয়েন না। এদিকে এইখানে চলে আসেন না। আমি যে কাকে বক্তব্য শোনাচ্ছি সেটা বুঝতে পারছি না। কোথায় বসে আছেন? এইখানে চলে আসেন, চলে আসেন, একটু উঠে কষ্ট করেন, চলে আসেন, চলে আসেন, এখানে চলে আসেন। আর পিছনে বসে ওখানে। বর্তমান পরিস্থিতিতে কাকে ঈমানদার বলবেন, কাকে বেঈমান বলবেন, চিনা বড় দায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, সকালে ঈমানদার, সকালে ওয়ায়ামশি কাফিরান, আর সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে। তো এই যুগটা আসতে দেরি না বর্তমান চলছে? কি আপনারা কথা বলবেন? কি চলছে? চলছে। আপনাদের এলাকায় আছে? মুসলিম বটে, আপনার পাশেই গ্রামে বাস করে, আপনার পার্শ্ববর্তী গ্রামে, কিন্তু দেখবেন যে কিছুক্ষণের লোভে, কিছু দুনিয়ার স্বার্থে ঈমানটাকে বিক্রি করে দিবে। তার একটি আপনাকে নমুনা স্বরূপ উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। লকডাউনে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল বীরভূমে। ওই কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল, একটা মহিলা ওই চাচার সঙ্গে ড্যান্স করেছিল। মহিলাটা হিন্দু না মুসলিম জানা আছে? মুসলিম। মেয়েটা বাংলাদেশের মুসলিম কান্ট্রির, মুসলিম দেশের, মুসলিম পরিবারের মুসলিম মেয়ে, কলকাতায় এসেছিল ঘুরতে, আর দেখছে কাঁচা বাদাম ভাইরাল, নেচে ড্যান্স করে মোবাইলে ছেড়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিল। দুনিয়ার স্বার্থে কিছুক্ষণের ভিতরেই ঈমানটাকে বিক্রি করে দিল। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসবিহুর রাজুল মুমিনান, সকালে ঈমানদার, ওয়া ইয়ামশি কাফিরান, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, কিছু দুনিয়ার স্বার্থে। এবার আপনাকে বলছি, দেখেন, ঈমানদার তারাই হবে যারা নিজে পছন্দ করবে এবং অপরের জন্য যেটা পছন্দ করবে। আজকে বর্তমান সব চাইতে আল্লাহ রাসূল বলছেন, তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। বর্তমান পরিস্থিতিতে আজকে আমাদের সব চাইতে বেশি ঝামেলা হয় কার সাথে? কার সাথে? কার সাথে ঝামেলা হয়? ভাইয়ের সাথে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। এবার দেখেন, মুমিন যে হবে, ঈমানদার যে হবে, সে নিজে বন্ধুত্ব করবে একজন ঈমানদারের সাথে। আজকে বর্তমান সমাজের ভিতরে ঈমানদার বন্ধু খুব কম। কেন? যদি কালে আপনি একজন ঈমানদার বন্ধু বানান, ঈমানদার সৎ ব্যক্তি যদি কালে আপনি ঈমানদার বানান, তাহলে আপনার ইবাদতে খুব ভালো হবে। দুইজন বন্ধু মিলে উমরপুর গেলেন কোন কাজ বিশেষের ক্ষেত্রে, যদি কালে জোহরের ওয়াক্ত হয়, আসর হয়, যদি আপনার বন্ধু সালাত আদায় করে, সালাত আদায়কারী হয়, তাহলে আপনাকে নিয়ে সঙ্গী ইবাদত করবে, নামাজ আদায় করবে। আর যদি বাটপার হয় তাহলে মসজিদ যাবে। এর জন্যই ঈমানদারকে বন্ধু বানাতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোরআন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মুমিন জানো ঈমানদারগণ জানো মুমিনগণ জানো মুমিনকে ছাড়া অন্য কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না পাতায়। তার মানে আল্লাহ ঈমানদারকে ঈমানদারদের সাথেই বন্ধুত্ব পাতাতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব পাতাবে, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ বলেছেন যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব পাতাবে তাদের আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তার মানে ঈমানদার যদি হতে হয় তাহলে মুমিন ঈমানদার মুমিন বন্ধুকে বন্ধু হিসাবে মেনে নিতে হবে। কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কাফেরদের সঙ্গে অমুসলিমদের সাথে যদি আপনাকে চলতে হয় তাহলে তাদের সাথে অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে বন্ধু বানাতে হবে না, তাদেরকে চলাফেরার ক্ষেত্রে বন্ধু বানাতে হবে, কিন্তু তাদেরকে এই অন্তরের অন্তরস্থল থেকে কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এরা নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। নিজে বন্ধু বানাবে একজন সৎ ব্যক্তিকে, ঈমানদারকে দেখে মুমিনের সঙ্গে বন্ধুত্ব বানাবে। আর ঈমানদার তারাই হবে যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, হে মুমিন সকল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আল্লাহ নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে বললেন, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আহালের কথা আল্লাহ এখানে কেন বললেন? আল্লাহ আহাল পরিবারের কথা কেন বললেন? তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস 893 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কেননা আল্লাহ আহাল পরিবারকে কেন জাহান্নাম থেকে বাঁচাতে বললেন? এখানে আমার নবীজি বলেছেন তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ, একজন অভিভাবক, একজন পুরুষ তার পরিবার তার অধীনস্থদের সে মালিক, সে হলো অভিভাবক। ধরেন আপনার যদি 5টা ছেলে থাকে, আপনার যদি 5টা মেয়ে থাকে, এই 10টা ছেলে মেয়ের আপনি আপনার অধীনস্থদের মালিক। এই আপনার অধীনস্থে যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি এশারের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করেছেন, কতগুলো ঈমানদার আছে, কতগুলো হাজী সাহেব আছে, ফজরের সালাতের আগে 1 ঘন্টা আগে ফজরের আগে উঠে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহাজ্জুদের
সালাত আদায় করে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, ফজরের জামাতের আগে 2 রাকাত ফরজের সুন্নাত আদায় করে। কেন করে? কেন করে? এরা তার নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন বার্ধক্য মানুষ, একজন হাজী সাহেব, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়লো, তাহাজ্জুদ আদায় করলো। কিন্তু ওই হাজী সাহেব বাড়ি গিয়ে তার 40 বছরের যুবক ছেলে, 30 বছরের যুবতী মেয়ে, 15 বছরের ছেলে মেয়ে, হাজী সাহেবের ছেলেরা বাড়িতে ঘুমিয়ে আছে। ফজরের সময় একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, ওঠ, ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় কর। তার মানে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন আর আপনার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। এটা কোনোদিন ঈমানদারদের কাজ হতে পারে না। ঈমানদার তারাই হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। ঈমানদার ওই ব্যক্তি যে সালাত আদায় করবে, নিজে সালাত আদায় করে নিজের আহাল পরিবারকে বলল না। শফিকুল, আব্দুল্লাহ, এইখানে যতগুলো মানুষ বসে আছেন, যারাই এশার সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করেছেন, 5 ওয়াক্তের মুসাল্লি, আপনি আপনার নিজের অন্তরস্থল থেকে নিজের বিবেকে আপনি বলেন তো, আপনার ছেলে সালাত আদায় করে, আপনার স্ত্রী সালাত আদায় করে, তাহলে নিজের আহাল পরিবারকে আপনি সালাত আদায় করাতে পারলেন না, তাহলে এটা কি করে হতে পারে একজন ঈমানদারদের কাজ? তাহলে মুমিনের গুণ হবে যে সে নিজের জাহান্নাম থেকে বাঁচবে এবং মুমিন তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন? মুমিনের এত ইজ্জত, মুমিনের এত সম্মান রয়েছে এই কারণে। আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেছেন 3 জনের সম্মান রয়েছে, এই 3 জনের সম্মান রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। 1 নাম্বার আল্লাহর সম্মান, নবীজির সম্মান, ওয়ালিল মুমিনিনা, মুমিনের সম্মান। এই মুমিনের এতটাই সম্মান রয়েছে, কতটা মুমিনের সম্মান রয়েছে, যখন ঈমানদারের কাছে, মুমিনের কাছে যখন আজরাইল মালাকুল মউত যখন তার জানটাকে বের করতে আসবে, এই মালাকুল মউত যখন ঈমানদার কাছে আসবে, তখন মুমিনের কাছে যখন আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। আর জান্নাতের সুগন্ধিময় কাফন মুমিনের নিকটে আনা হবে। দ্বিতীয়ত তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে। তার মানে তোমার জন্য সুসংবাদ রয়েছে, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। মুমিনদের কত দাম, কত তাদের ইজ্জত রয়েছে যে ঈমানদারের নিকটে জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। দ্বিতীয়ত তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর ঈমানদার যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, তখন ঈমানদারেরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যেমন এই বোতলের ভিতরে পানি আছে, ফুল পরিপূর্ণভাবে যদি বোতলে পানি থাকে, মশকের ভিতরে পানি থাকে, যদি বালতির ভিতরে পরিপূর্ণ পানি থাকে, হালকা কাত করলেই যেমন ধাড় করে তাড়াতাড়ি বেরিয়ে যায়, অনুরূপ মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। মুমিনের আত্মাটি এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর জান্নাতের সুগন্ধিময় কাফনে মুমিনের আত্মাটিকে রাখা হবে। আর আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাবে, বলা হবে আসমানের দরজা খোলো। মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম
আসমান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবেন এই ঈমানদার ব্যক্তির, আমার মুমিন বান্দার আত্মাটিকে ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করে দাও। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৎ ব্যক্তিদের ঈমানদারদের আত্মাগুলোকে সেই জায়গাতে রাখা হবে সপ্তম আসমানের উপরে। তার মানে মুমিনের কতটা সম্মান। এবার বেঈমানের নিকটে দেখেন যখন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত এতটাই ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, বেঈমান মালাকুল মাউতকে দেখে ভীতু হয়ে যাবে, ভীতু হয়ে যাবে, ভয় খেয়ে নেবে। তার আত্মারি তখন পালাপালি করবে, তার আত্মারি তখন বের হতে চাইবে না, বেঈমানের আত্মাটি বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মাউত আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম সে মানে না। আল্লাহ যা বলবেন সেটাই মালাকুল মাউত পালন করবে। এমন একজন ফেরেশতা, কারো বাড়ি গেলে তাকে অর্ডার লাগে না, কারো হুকুম লাগে না, আল্লাহর হুকুমে সে যথার্থ সময় সেই চলে আসবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জ্বালান বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মাউত বেঈমানের নিকটে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, তার আত্মাটিকে টেনে টেনে বের করবে। আর বেঈমানের নিকটে যখন আসবে, দুনিয়াতে চট ছিঁড়া কাচড়া খানা থেকে দুর্গন্ধময় যুক্ত একটা কাপড়, নোংরা কাপড় নিয়ে যাবে। আর বেঈমানের আত্মাটিকে তখন ওই নোংরা চাদরে রাখা হবে, আসমানের উপরে যাবে। বলা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলো, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে এবং অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, হবে না, হবে না। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, কিন্তু ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। আমি ঘটনাটি কেন আনলাম? মুমিনের এতটা ইজ্জত রয়েছে। এক নাম্বার, জান্নাত থেকে সুগন্ধিময় কাফন আনা হবে। নাম্বার 2, ঈমানদার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। নাম্বার 3, ঈমানদার ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে। নাম্বার 4, ঈমানদারদের আত্মাগুলোকে ইল্লিনে সপ্তম আসমানের উপরে রাখা হবে।
এটা হচ্ছে ইমানদারদের ইজ্জত, মুমিনের এটা সম্মান। তাহলে একটা ইমানদারদের কত সম্মান এটা আপনাকে দিলাম। এবার একটা ইমানদার একটা মুমিনের মালিক, এর দামটা কত, এর মূল্যটা কত? আপনাকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনেন, তবে বুঝতে পারবেন যে একটা ইমানদারের দাম কত। আজকে কি বার? বৃহস্পতিবার। আচ্ছা, কতদিন পর কিয়ামত হবে জানা আছে? কারো কাছে কোনো খবর? কি বার হবে? শুক্রবার, এটা জানা আছে। শুক্রবারের দিন যদি কিয়ামত হয়, উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন যে একটা ইমানদারের দাম কত, এটা বোঝাচ্ছে আপনাকে। পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে, দেশ কতটি আছে, কারো জানা আছে? জানা নাই? আনুমানিক কত? 260টি দেশ আছে পৃথিবীতে। আচ্ছা ধরেন পৃথিবীতে 260টা দেশ আছে, আর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, পরে আলোচনা করব। 260টা দেশের প্রধানমন্ত্রী যদি বৃহস্পতিবারের দিন ধরেন, কালকে শুক্রবার কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে সমস্ত দেশের প্রধানমন্ত্রী আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ আমাদের দেশের যত টাকা পয়সা, পাউন্ড, রেল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। আল্লাহ কথা শুনবে? জোরে বলেন। শুনবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সোনা দানা, হিরে মণি মাণিক্য, টাকা পয়সা, পাউন্ড, রিয়েল এর কোনো মূল্য নাই। আল্লাহ এদের কথা নিবেন না, আল্লাহ এদের কথা শুনবেন না। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। আল্লাহর জমিনে ততদিন কিয়ামত হবে না যতদিন ঈমানদার পৃথিবীতে থাকবে। একটা ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলার লোক যদি পৃথিবীতে থাকে, ইখলাসের সাথে অন্তরের অন্তরস্থল থেকে যদি আল্লাহকে বলে আল্লাহ, আর সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের সাগরদিঘির থানা সাহেবনগর গ্রামে জামিয়া মসজিদে যদি একটা ঈমানদার গভীর রজনীতে যদি আল্লাহকে ডাকে, কাউকে দেখাবার জন্য নয়, লোক দেখাবার জন্য নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি একটা ঈমানদার থাকে, তো নবীজি বলেছেন ততদিন কিয়ামত হবে না। তার মানে একটা ঈমানদারের কত দাম, একটা মুমিনের কত দাম। একটা মুমিন যদি ঈমানদার যদি পৃথিবীতে থাকে, তাহলে আল্লাহ কিয়ামত করবেন না। তার মানে পৃথিবীর যত টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হিরে মণি মানিক আছে, এগুলো আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। একটা ঈমানদারের কত দাম, একটা ঈমানদারের কত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি দেখাতে গিয়ে আল্লাহ নিজেই তার সর্বশক্তিমান এর পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইচ্ছা করেন, ততক্ষণাৎ আল্লাহকে লেবার লাগে না। আল্লাহ শুধু তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। তার মানে আমরা যার ইবাদত করি, আমাদের তিনি মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সর্বশক্তিমান। ঈমানদারের কত দাম দেখেন, আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন ঈমানদারের মালিক, মুমিনের মালিক স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা পৃথিবীর মানুষ যদি চায় আব্দুল কাইয়ুমকে মারব, সারা পৃথিবীর
মানুষ যদি চায় আব্দুল কাইয়ুমকে মারবো, আল্লাহ যদি চান পৃথিবীতে রাখবো, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, সারা পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না। তার মানে আল্লাহ এত বড় সর্বশক্তিমান, তিনি হলেন মুমিনের অভিভাবক। তাহলে একটা ঈমানদারদের কত মূল্য রয়েছে, একটা ঈমানদারের কত দাম, একটা মুমিনের কত দাম, যে একটা ঈমানদার যদি পৃথিবীতে থাকে তাহলে কিয়ামত হবে না। দুই, স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, ঈমানদার মুমিনের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলবেন না আলহামদুলিল্লাহ? আমাদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে প্রকৃত যদি ঈমানদার হতে হয় তাহলে সব চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? কথা বলেন। আল্লাহকে। এখানে একটা কথা বলি, খুব ভালো করে শুনেন। পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে সব চাইতে কাছের ভালোবাসা কে? কে? স্ত্রী। মা। স্ত্রী চাইতো মাকে বেশি ভালোবাসে। সব চাইতে কাছের আত্মীয় কে? মা, স্ত্রী। যেগুলো কাছের আছে, নিজের বেটি, ছেলে, মেয়ে, সন্তান, সন্তানাদি। আমি যেটা কথা বলছি, পৃথিবীর যতগুলো আত্মীয়তা আছে, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন, যতগুলো আছে, এগুলো আসল ভালোবাসা না ধোঁকা? কথা বলেন, জোরে বলেন। ধোঁকা। কেন? আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যারা মুজরিম, যারা কাফের, আল্লাহকে গিয়ে কি বলবে জানেন? সূরা মারিজ 10, 11, 12, 13, 14, 15 নম্বর আয়াত। সূরা মারিজ আল্লাহ বলেছেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। কিয়ামতের দিন যারা কাফের, যারা মুজরিম, আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আমার যত সন্তানাদি আছে, ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার যতগুলো বংশ আছে, সমস্ত আত্মীয়কে জাহান্নামে ভরে দেন, আর তাদেরকে জাহান্নামে দিয়ে তাদের ফিদিয়া স্বরূপ আমাকে জান্নাতে দেন, আমাকে বাঁচিয়ে দেন। এটা কারা বলবে? কথা বলেন। মুজরিমরা আল্লাহকে বলবে যে আমার গোটা বংশকে জাহান্নামে ভরে দেন। তাহলে এটা আসল ভালোবাসা না ধোঁকা? আসল ভালোবাসা কোনটা? যেটা আল্লাহর সঙ্গে প্রেম করবেন, আল্লাহকে ভালোবাসবেন, এটা হলো আসল ভালোবাসা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন, আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম, আমি হলাম সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তার মানে পৃথিবীর যতগুলো আত্মীয়তা আছে এগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেবে না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, পিতা মাতা, এগুলো কেউ কাউকে পরিচয় দেবে না। আল্লাহর সঙ্গে যে প্রেম করবে এটা কেমন ভালোবাসা? এটাই হলো আসল ভালোবাসা। কেননা যেই দিন আপনার শ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে, নীরব না করে কবরে
যেদিন আপনাকে শয়নে শুয়ে থাকতে হবে, তার মানে আলামে বারজাকের কবরের জগতে যদি আপনি প্রকৃত ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কবর যেদিন শেষ হয়ে যাবে, কিয়ামত যেদিন শুরু হবে, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষের আসল ঠিকানা কি? মানুষের সর্বশেষ দুটি ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। এই দুইটি ঠিকানাতে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে আমার আল্লাহ তাদেরকে সমাপনী দিয়ে দেবেন। তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, এরা জান্নাতে যাবে, আর জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে, জান্নাতীদের সাথে আল্লাহ স্বয়ং সাক্ষাৎ করবেন। তার মানে যদি আল্লাহকে ভালোবাসেন, কবরে আল্লাহর ভালোবাসা পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ভালোবাসা পাবেন, জান্নাতে গিয়ে চিরকাল কোটি 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 বছর। জান্নাতের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই। আল্লাহর ভালোবাসা আপনি চিরকাল পেতে থাকবেন। তার জন্য একজন দার্শনিক বলেছেন, প্রকৃত ঈমানদারকে, প্রকৃত মুমিনকে যে আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহর সঙ্গে যে ভালোবাসা করবে, এই হলো প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিন হতে গেলে কাকে বেশি ভালোবাসতে হবে? কথা বলেন, কাকে? আল্লাহকে যদি ভালোবাসা হয়, আল্লাহকে যদি বেশি ভালোবাসেন, নিজের অন্তরকে একবার প্রশ্ন করেন, এশারের সালাত আদায় করেছেন? এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ইবাদত করতে হবে। আচ্ছা, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আল্লাহর পরে আর কাকে বেশি ভালোবাসতে হবে? কথা বলেন, কাকে? কাকে? জানা নাই? আল্লাহর পরে পরে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে। দেখেন তো আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসবেন? হযরত উমর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করেছি। আল্লাহ নবী বলছেন, ওমর, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তানাদি, পিতা মাতা সবার চাইতে অধিক না আমাকে বেশি ভালোবাসবে। মিসকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, সন্তানাদি, স্ত্রীর চাইতে, ধন সম্পদের চাইতে নবীকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ সে ঈমানদার পশ্চিম কালেও হতে পারে না। আমরা কতটুকু আল্লাহ রসুলের, কতটুকু আমরা সুন্নাতকে মেনে চলি, আমরা রসুলকে কত ভালোবাসি। আল্লাহ রসুলের সুন্নাত হলো মুখে দাড়ি রাখা, আর বর্তমান মুসলমান এরা রসুলের সুন্নাতটাকে জবাই করে, আল্লাহ রসুলের সুন্নাতটাকে, দাড়িটাকে কেটে ফেলে দেয়। এটা কোনোদিন আল্লাহ রসুলের ভালোবাসা হতে পারে না। একজন মুসলিম কি করে সেলুনে গিয়ে, একজন মুসলমান কি করে সেলুনে গিয়ে, নাপিতের দোকানে সেলুনে গিয়ে তার নিজের দাড়িটাকে জবাই করে রসুলের সুন্নাতটাকে ব্যঙ্গ করলো, আর এই
এই দাড়িটাকে সেই সেলুনে তখন পড়ে গেল। সারা দিন সেলুনের মালিক যে নাপিত, সে সারাদিন সে চাপ্পালের তলায়, স্যান্ডেলের তলায় সারাদিন সেই দাড়িটাকে খুঁচে। আবার ওই দাড়িটাকে খোঁচার পর তখন ওই দাড়িটাকে আবার ঝাড়ু দেওয়ার পর যখন ড্রেনে ফেলে আসে ওই দাড়িটার উপরে, তখন হিন্দু হোক আর মুসলিম হোক, তখন সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এটা নবীজির ভালোবাসা নয়। আপনি কতটুকু নবীজিকে ভালোবাসেন? নবীজির সুন্নাতটাকে আপনি জবাই করে মানুষকে খোঁচার সুযোগ দিলেন, পেশাব করার সুযোগ দিলেন। এটা কোনোদিন একজন ইমানদারদের কাজ হতে পারে না। আমরা কতটুকু নবীজিকে ভালোবাসি। কিছুদিন আগে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তারপরে পরে ভারতবর্ষের মাটিতে উত্তর প্রদেশের একজন বেহায়া মহিলা, তার নাম হলো নূপুর শর্মা। এই নূপুর শর্মা নবীজির ব্যাপারে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে, এদের ব্যাপারে, নবীজির ব্যাপারে, এদের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করলো। আর ভারতবর্ষের মুসলমান এদের ব্যাঙের রক্তর মতন রক্তটা যেন ঠান্ডা হয়ে আছে। বাংলাদেশের মাটিতে 4 মাস বিগত হয়ে গেল। এই 4 মাস, কিছুদিন আগে, 4-5 মাস আগে একজন নাস্তিক, একজন বেঈমান, একজন কাফের নবীজির ব্যাপারে সে মিথ্যাচরণ করেছে। নবীজির বিরুদ্ধে সে অনেক মিথ্যা কথা বলেছে। সেই বেঈমানের নাম হলো আসাদ নূর। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নাস্তিক বেঈমান আসাদ নূর নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করলো। বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, মুসলমান দেশ। মুসলমান দেশে নবীজির ব্যাপারে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। সারা বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, মুসলিম এরা, এদের রক্তটা তখনও ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। তার মানে আমাদের নেতা বিশ্বনবী এর মতন চরিত্রবান আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ স্বয়ং তার চরিত্রের প্রশংসা করেছেন। হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রবান, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমাদের তিনি গাইডলাইন, তিনি আমাদের হলেন নেতা, তিনি আমাদের নবী। আর নবী আমরা অনুসরণ করি, সেই নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আর আমরা মুসলমান বলে শুধু পেপারে দেখি, মোবাইলে খবর দেখি, টিভিতে শুধু খবরটা দেখি, কলম পত্রিকা পড়ে, কিন্তু যে এদের বিরুদ্ধাচরণ করেছে এরা, এদের বিরুদ্ধে যে আমাদেরকে লড়াই করতে হবে, জিহাদের ময়দানে বেরিয়ে হতে হবে, এদেরকে নবীজির ব্যাপারে অপমান করা হবে। আর আমরা মুসলিম হয়ে ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছি। এতে আমরা পশ্চিম কালেও মুখের দাবিতে ইমানদার, কিন্তু আমরা মুখের দাবিতে ইমানদার, কিন্তু আল্লাহর খাতাতে আমরা বেঈমান। কেননা নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করা হচ্ছে। আর আজকে আমরা ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে ভারতবর্ষের, বাংলাদেশের মুসলমান বসে রয়েছে। এটা কোনোদিন নবীজির ভালোবাসা নয়, এটা ইমানদার এরা হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার মানে নবীজির ভালোবাসা এটা নয় যে আজকে আমরা মুখের দাড়িটাকে, স্বয়ং রাসূলের সুন্নাত, এই দাড়িটাকে আজকে আমরা জবাই করে দিচ্ছি, কেটে ফেলে দিচ্ছি। এটা ইমানদার হতে পারে না। এই কি হচ্ছে এখানে? তাহলে ইমানদার হতে গেলে আমাদেরকে দাড়ি ছাড়তে হবে, রাসূলের যেটা সুন্নাত। যদি আপনার মুখে দাড়ি থাকে তাহলে আপনার নিজের উপকার। হাসরের মাঠে যদি আপনার মুখে দাড়ি না থাকে তাহলে আপনাকে কে চিনতে পারবে উম্মতে মুহাম্মাদি? পৃথিবীতে একটা বাস্তব উদাহরণ, যদি আপনার মুখে দাড়ি থাকে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে না, যায় না? আপনি বলতে পারবেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে না? কেউ বলতে পারবে? যদি অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে মারা যান, মুখে দাড়ি নাই, চিনতে তো পারবে না হিন্দু আছে না মুসলিম আছে। মুসলিম আছে না হিন্দু আছে, চিনতে পারবে?
তখন কি দেখবে? প্যান্ট খুলে দেখতে হবে। হ্যাঁ, যদি দাড়ি থাকে তাহলে আপনার আর ইজ্জতের নিজের গুপ্ত অঙ্গর হেফাজত হলো না? যদি সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী দাড়ি রাখেন তো প্যান্ট খোলার দরকারই নাই। তার মানে সুন্নাত এমন একটা জিনিস রাসূলুল্লাহ, যেইটা যদি আপনি ছাড়েন তাহলে মরার পরে আপনার এই ইজ্জতের হেফাজত করা হবে না? সকালে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো ইনশাআল্লাহ? কার মত? এখন ডিজিটাল দাড়ি আছে তাও। হ্যাঁ, এমন দাড়ি ছেড়েছে, সকাল হচ্ছে 9:30, ফজর আজান হচ্ছে 5টায়। এরকম দাড়ি ছেড়ে লাভ নাই। হ্যাঁ, ফজর পর কোরআন পড়তে হবে, মাগরিব পর কোরআন পড়তে হবে, ইসলামিক জ্ঞান সঞ্চয় করতে হবে। আর এমন দাড়ি ছেড়ে জঙ্গিপুর পার্কে বৈকাল টাইমে বসে আছে, এরকম দাড়ি আসে না? জাহান্নামে তো মানুষই যাবে, গরু ছাগল তো যাবে না, মানুষই জাহান্নামে যাবে। তার মানে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে ঈমানদার হতে গেলে। এবার দেখেন ঈমানদার মুমিন কারা, এটা আল্লাহ রাসূল কি বলছেন? আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহর নবী বলছেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে চরিত্রটাকে আগে ভালো করতে হবে, কেননা চরিত্র এতটাই গুরুত্ব রয়েছে, এত তার মর্যাদা রয়েছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাতে যখন আপনার নেকিটাকে ওজন করা হবে, তখন সব চাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লাতে সব চাইতে ভারী কোনটা হবে বলেন? কোনটা? উত্তম চরিত্র। উত্তম চরিত্র তাহলে কতটা মূল্য রয়েছে? উত্তম চরিত্র শুধু একবার ভাবেন, আপনার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, বুলেট, যা কিছু যাবতীয় যা পৃথিবীর যা প্রয়োজন তা আছে, কিন্তু চরিত্র নাই, দাম আছে? কে মারা গিয়েছে, মাইকে খবর হলো যে আব্দুল সাত্তার মুসলিম, তাই মাইকে এলাও হলো। কিন্তু যদি গ্রামের লোককে বলা হয় তার পড়োশিকে যে কে মারা গেছে, কালো ডাকাত, চরিত্র কোনদিন পরিবর্তন হবে না। যদি চরিত্র আপনার খারাপ থাকে, কবরে যদি চলে যান তাহলে ওই কালো ডাকাত নাম থাকবে। আর যদি একজন ইমানদার হাজী সাহেব, খুব ভালো মানুষ যদি মারা যায়, সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসবে। যদি জিজ্ঞেস করে বেঁচে আছে না, আসবে না? অবশ্যই। ভালো মানুষ যদি মারা যায়, যদি পরবর্তীতে খবর নেই কেউ, তাহলে তার চোখে পানি চলে আসে। আর বেঈমান যদি কেউ মারা যায় তাহলে কোনো দুঃখ লাগে না। এই জন্য বলছি, এমন এক জীবন, একটা কথাই আছে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তৈরি করেন যেটা আপনি যদি মারা যান তাহলে সারা পৃথিবীর মানুষ কাঁদবে, আর আপনি মরার পর হাসবেন। এমন একটা জীবন তৈরি করুন। এর বাস্তব চিত্র কিছুদিন আগে মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের বিখ্যাত তাফসীরবিদ, মারা গেলেন। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছে যে কাঁদেননি? বেশিরভাগই রাষ্ট্র চোখের পানি বেরিয়েছে অনেক মানুষের। এরকম একটা জীবন তৈরি করুন, সারা পৃথিবীর মানুষ যেন খবরটা শুনে তার মনটা খারাপ হয়, মলিন হয় যে মানুষটা চলে গেল। এমন একটা জীবন তৈরি করুন। আর এমন ভাবে চলাফেরা করছেন যে গ্রামের লোক যদি মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ বলে, এরকম জীবন তৈরি করি। তারপরে
সাহাবীটি নবীজিকে আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ফাইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচাইতে উত্তম মুমিন কে? তো নবীজি বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তো নবীজি বলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। সে পাড়াতে থাকবে, গ্রামে থাকবে, নির্জন জায়গাতে থাকবে, জলহীন প্রান্তে থাকবে, জল সমুদ্রে থাকবে, একাই থাকবে, মাঠে থাকবে, নির্জনে থাকবে, সবা সর্বদা সে মরণকে নিয়ে, সবা সর্বদা সর্বক্ষণ সে মরণকে নিয়ে ভাববে, সেই হলো বুদ্ধিমান মুমিন। আর নবীজি বলছেন, ও সাহাবী, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন যে পরকালের জন্য কিছু সঞ্চয় করবে, পরকালীন জীবনের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। তার মানে দুনিয়াতে, এই দুনিয়ার জীবনটাকে এমন ভাবে সে অগ্রাধিকার দেবে, এমন ভাবে পৃথিবীতে চলাফেরা করবে যেন কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেটটা পাবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যখন ইমানদারকে যখন ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ইমানদারকে কেমন ভাবে সার্টিফিকেটটা দেওয়া হবে? আল্লাহ ইমানদারকে একটা পর্দার ভিতরে রাখবেন, আর মুমিনের ইমানদারের দ্বারা তো ছোট ছোট পাপ যেন হয়ে যেতে পারে। আল্লাহ মুমিনকে ডাকার পর বলবেন, বান্দা, তুমি অমুক জায়গাতে অমুক পাপটা করেছো। সে বলবে, আল্লাহ, অবশ্যই আমি এই পাপটা করেছি। আল্লাহ আবার বলবেন, বান্দা, তুমি অমুক জায়গায় সেই অমুক পাপটা করেছো। সে স্বীকার করবে, বলবে, হ্যাঁ করেছি। এই রকম ভাবে যখন তার ছোট 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 পাপগুলো যখন বের করবেন আল্লাহ, তখন মুমিন ভাববে যে আমি যেন ধ্বংস হয়ে গেলাম। আমার জীবনের যে ছোট ছোট পাপগুলো বের করতে লাগলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আমি মনে হয় যেন আমি ধ্বংস হয়ে গেলাম। সেই সময় আল্লাহ বলবেন, বান্দারে, তুমি যে ছোট ছোট পাপ করেছ, তুমি যে ছোট ছোট পাপ করেছিলে, পৃথিবীর কেউ জানে না, স্বয়ং আমি আল্লাহ আজ তোমাকে পর্দার আড়ালে ক্ষমা করে দিলাম। আল্লাহ তখন তাকে, ইমানদারটাকে, ইমানদার মুমিনকে তখন পর্দার আড়ালে ক্ষমা করে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। আর মুমিনের সাথে সাথে তখন তার মুখ দিয়ে বের হবে, ফায়াকুলু হ্যাঁ উমকরাউ কিতাবিয়া, তার আত্মীয় স্বজনদেরকে, তার পাড়া প্রতিবেশীদেরকে ডাকা হবে আর বলবেন, নাও আমার আমলনা, তোমরা আমলনামাটা আমার পড়ে দেখো। আর তার মুখ দিয়ে দ্বিতীয় উচ্চারণ হবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যখন আমি দুনিয়া করেছিলাম, যখনই আমি হাটে বাজারে, মাঠে ময়দানে, এয়ারপোর্ট স্টেশনে চলাফেরা, খেতাম, আর অফিস আদালতে যখন আমি গিয়েছিলাম, আমার একটাই আশঙ্কা ছিল রে, যে আমাকে একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় হিসাব দিতে হবে। এই ব্যক্তিটা হলো ইমানদার, যারা দুনিয়াতে চলাফেরা করবে তাদের অহংকার থাকবে না, নিজেকে সে এমন ভাবে চলাফেরা করবে, সবা সর্বদা মরণকে নিয়ে ভাববে আর পরকালকে নিয়ে বেশি বেশি করে ভাববে। আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আখিরু যিকরা, তোমরা বেশি 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 করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী মরণটাকে কেন বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী মরণটাকে কেন বেশি বেশি স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী শেষ অংশে বলছেন, আহাদিমিল লাদ্দাত, মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা সাবজেক্ট, যেটা তুমি বেশি বেশি করে স্মরণ করো, ধ্যান করলে সারা পৃথিবীর যতগুলো চাকচিক্যন, ঐশ্বর্যবাণী, রং তামাশা, পৃথিবীর যত মজা, যতগুলো স্বাদ আছে, এই মরণটাকে যদি তুমি বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমার পৃথিবীর স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মরণ। এই জন্য মরণটাকে বেশি বেশি করে স্মরণ করবে, তার পৃথিবীর তাকে ভালো লাগবে না। মরণকে যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার কি লাভ হবে? পৃথিবী আপনাকে ভালো
ভালো লাগবে না, আর আল্লাহর ইবাদতে আপনাকে মনোযোগ লাগবে। আল্লাহর নবী হারিস বিন মালিককে বলছেন, হারিস বিন মালিক তোমার সকাল বেলাটি কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সকাল বেলাটা একটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী বলছেন, হারিস প্রত্যেকটা কথার ভিতরে হাকিকত থাকে, সত্যতা লুকিয়ে থাকে। হারিস তুমি বলো, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন ভাবছো, তো তুমি বলো যে তুমি কেন সেই সত্যটাকে লুকিয়ে রয়েছে? হারিস বিন মালিক তিনটা কথা বললেন। এক নম্বর হারিস বিন মালিক বললেন, আল্লাহর নবী আমি কেন প্রকৃত ইমানদার ভাবছি, কেননা পৃথিবীর আমাকে ভালো লাগে না, পৃথিবীর স্বাদ যেন আমাকে ভালো লাগে না। দুই নম্বর আমি সারাদিন রোজা থাকি, আর দিনের বেলাতে রোজা থেকে থেকে যেন আমি পিপাসার্থ অবস্থায় কাটাই। নাম্বার তিন, আল্লাহর নবী আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আমি রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে কাটাই। আর একটা হাদিস শুনুন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এমন একটি জান্নাত আছে, এমন একটি জান্নাত আছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। এমন একটি জান্নাত আছে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী সেই জান্নাতে কারা যাবে, কি আমল করলে সেই জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী এখানে তিনটি কথা বলেছিলেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এখানে আমার নবীজি তিনটি আমলের কথা বলেছেন। লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা ভালো সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে। সব চাইতে বড় দুঃখ লাগে যে বর্তমান সমাজের ভিতরে সব চাইতে মানুষের ভাষা খারাপ, এত জঘন্য হয়ে গেছে। কিছু কিছু বয়স্ক মানুষ আছে, চায়ের দোকানে বসে থাকবে, দাড়ি একটাও কালো নেই, সব সাদা হয়ে গেছে। এক কাপ চা খেতে পেলে সারাদিন গল্প করবে আপনার সাথে, সারাদিন গল্প করবে এক কাপ চায়ের জন্য। আর এরকম বার্ধক্য মানুষ আছে যারা যাবে চায়ের দোকানে, সারাদিন ফ্যাত ফ্যাত করে এমন ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। এই অশ্লীল ভাষার কারণে তার ছেলেরা, তার ভাতিজারা পর্যন্ত সেই চায়ের দোকানে লজ্জাবোধ করে যেতে, সেই বয়স্ক মানুষের ভাষার কারণে। এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? ভাষা খারাপ কি বলছেন, আছে না নাই? একবার বেফাস ভাষায় গালিগালাজ করে, এমন ভাবে গালি দেয়, কে আছে দেখে না, ছেলে আছে না ভাতিজা আছে না গ্রামের এলাকার মানুষ আছে, কিছু বুঝে না, ফোন হলে দিয়ে দিল। তো আল্লাহ রাসূল বলছেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাত পাবে। একটা কথা মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর প্রতি ঈমান আছে এবং পরকালের প্রতি বিশ্বাস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো ভালো কথা বলে। কেন? আপনি যেগুলো কথা বলবেন খুব সাবধান, ভালো ভালো কথা বলবেন, যেন আপনার এই ভাষা, আপনি মুখ দিয়ে যা বের করছেন তা আপনার যে ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে রেখেছেন, সেই ফেরেশতা আপনার সব লিপিবদ্ধ করছেন। এটা আপনি সেই কিয়ামতের দিন সচক্ষে নিজে দেখতে পাবেন। এই জন্য আপনি যা কথা বলবেন সেটা চিন্তা ভাবনা করে কথা বলবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমুত, নচেত চুপ থাকো। অনর্থক কথা বলা যাবে না, চুপ থাকো। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা অনর্থক বেশি কথা বলবে না, কথা বলবে মাফিক, যেটা প্রয়োজন মাফিক কথা বলবে। এটা হচ্ছে একটা ঈমানদারের কাজ। কেন? প্রত্যেকটা কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন। আপনি যা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনি যা মুখ থেকে বের করতেছেন এর হিসাব দিতে পারবেন তো? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমল করে জান্নাত যাওয়া খুব কঠিন।
কি করে বলেন তো? আপনি যদি বলেন আমি সারা রাত জেগে 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 ইবাদত করব, সিয়াম পালন করব, এই আমল করে জান্নাত যাওয়া খুব কঠিন। জান্নাতে গেলে আল্লাহর রহম ছাড়া, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া খুব কঠিন, বিশ্বাস করেন। এই জন্য মুখের ভাষা এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, প্রয়োজন মাফিক খরচা করেন, তাহলে আপনার উপকার আছে, হিসাব আপনার সহজ হবে। মুখ আছে বলে আপনার মুখ দিয়ে যা ইচ্ছা সেটাই বের করবেন, এটা হতে পারে না। এবার দেখেন নাম্বার 2, ওয়া আদামাস সিয়াম। আল্লাহর নবী বলেছেন ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, ফরজ রমজান মাসের সিয়াম ব্যতীত অন্য অন্য নফল সিয়াম পালন করবে, এক কথাই বেশি বেশি করে যারা রোজা আদায় করবে, এদের জন্যই এই জান্নাত রয়েছে। সিয়াম রোজা এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত যে রাখে সে আল্লাহর জন্য রাখে। তার মানে যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, আল্লাহ যতগুলো বিধি বিধান দিয়েছেন, সব চাইতে আল্লাহ সেটাতে বেশি খুশি হন, সেই আমলটা হলো সিয়াম। সিয়াম দিয়ে যতটা আল্লাহ খুশি হন অন্য কোনো আমলে নয়। সিয়াম পালন করে আল্লাহ যতটুকু খুশি হন অন্য কোনো আমলে নয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে বেশি বেশি করে সিয়াম আদায় করবে, সিয়াম পালন করবে, সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। আর নাম্বার 3, আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার হলো রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। ওয়া সাল্লা বিল লাইলি, রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। কখন? ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন বেশি বেশি করে ইবাদত করবে। আপনি জামাতের সাথে সালাত আদায় করলেন, আপনি গ্রামে 5 ওয়াক্তে মসজিদে মুসাল্লিদের সাথে সালাত আদায় করলেন, আর যখন আপনি একাকী রাত্রি গভীর রজনীতে যখন সালাত আদায় করবেন, আর আপনি দেখবেন আপনার অনুভবটা আলাদা হয়ে যাবে। ঠিক গভীর রজনীতে সাহেবনগরের সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকবে, আর আল্লাহকে মনে করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আপনি একাই সেই সাহেবনগর জামিয়ার মসজিদে, জুমার মসজিদে গিয়ে 2 রাকাত উযু করে সুন্নাত আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেটে জাহান্নাম থেকে বাঁচতে চাইছেন, আল্লাহর কাছে আপনার নিজের গুনাহ ক্ষমা চাইছেন। তার মানে এই ইবাদতটা, রাত্রি জেগে ইবাদতটা এতটা গুরুত্ব রয়েছে। তো আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি করে রাত্রিটাকে জেগে জেগে ইবাদত করবে, সেই ব্যক্তি এই এত সুন্দর জান্নাতে যাবে, সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার মুখের ভাষা ভালো সে ঈমানদার, যার চরিত্র ভালো সে ঈমানদার, যে বেশি বেশি করে ইবাদত করবে, রাত জেগে জেগে সিয়াম পালন করবে, সে ঈমানদার। বুদ্ধিমান মুমিনকে যে বেশি পরকালীন জীবনের জন্য বেশি পরিস্থিতি গ্রহণ করবে, এই হচ্ছে বুদ্ধিমান মুমিন। এগুলো নবীজি বললেন। আর আল্লাহ কি বললেন? এইখানে কয়েকটা ছেলে খুব কথা বলছে, এত ডিস্টার্ব করছে, আমার কথা কাটে যাচ্ছে। দেখেন ঈমানদার কারা হবে? স্থির ভাবে চুপচাপ বসে থাকেন, ভালো লাগে। এমন ব্যবহার করছেন যে মাইকের সামনে বলা এটা ঠিক না। এগুলো আল্লাহ রাসূল বললেন যে এইগুলো যদি থাকে তাহলে সে ঈমানদার। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, যে যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা শুনবে, তাদের ওই অন্তর, তাদের দিল কম্পিত হবে, তাদের এই দিলটা তাদের নরম হয়ে যাবে। আজকে আমাদের মুসলিম সমাজ বলতে লজ্জা হয়, আলোচনা চলছে, জলসা চলছে, জুমার খুতবা চলছে, এটা মুসলিম গ্রাম না মুসলিম কি কিছু বোঝা যাচ্ছে। এরা হই হাসি, হই হট্টগোল, চিৎকার, পাঁপড় খাচ্ছে, কে জিলাপি খাচ্ছে,
তো আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের এই অন্তরটা কাঁপতে থাকবে। যদি কথা মিথ্যা বলি, এখনো প্রমাণ আছে। জুমার মসজিদে যাবেন, যদি কোনোদিন ইমাম সাহেব কোনো কষ্টের একটা জাহান্নামের ঘটনা কোরআন হাদিসের আলোচনা করছে, এরকম অনেক মানুষ আছে তাদের চোখ দিয়ে পানি টস টস করে বের হয়, হয় না? হয় না? হয়। তো যারা ঈমানদার হবে তাদের এই দিলটা কম্পিত হবে। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের দিল কম্পিত হবে। দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে দিল কাঁপছে না, দিলটা কাঁপছে না। শুধু আমরা আলোচনা শুনছি, ফরজ সালাত তো আমাদের ভিতরে নাই বললেই চলে। আমাদের চরিত্র আমরা নিজেকে পরিবর্তন করতে পারছি না। জলসা যা শুনছি, আলোচনা সব শুনছি, ওই ব্যক্তি প্রকৃত ভালো মানুষ তাকে বলবেন সে যা তার নিজের পরিবর্তনশীল বুঝে যে আমার কিছুদিন হয়ে গেল, আমি কি ছিলাম, কেমন হলাম, কেমন হব। যখন আপনার বয়স এককালীন চলে গিয়েছে, আপনি কুসরকে চাবিয়ে খেয়েছেন, দূর থেকে দেখতে পেয়েছেন, কে কোথায় কথা বলেছেন কানে শুনেছেন, এখন কে কথা বলে এরকম করে কানটা চাটতে হয়, শুনতে পাচ্ছেন না। আঁখ তো চিবাতে পারছেন না, ভাত খেতে হতে রুটি খেতে পারছেন না। এগুলো কি? এগুলো কবরে যাওয়ার নিদর্শন। একটু খেয়াল করতে হবে। যতক্ষণ আপনার শ্বাস আছে ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার নিষ্কৃতির পথ আছে, নচেত যতক্ষণ আপনার শ্বাস শেষ আর জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। কেমন দুইটি সময় আপনি আপনার তওবা কবুল হবে না। তার ভিতরে একটা হচ্ছে মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে তখন আর আপনার তওবা কবুল হবে না। পূর্ব গগনে যতদিন সূর্য উদিত হচ্ছে ততদিন আপনার তওবার দরজা খোলা আছে, মধ্যেই আপনার কাছে তওবা করতে হবে, জরুরি। পশ্চিম গগনে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, আর তওবা কবুল হবে না। তার মানে আপনার সময় আছে, এই সময়কে আপনি কাজে লাগান। এবার দেখেন মদিনাতে কিছু কিছু মানুষ আছে যে বেনামাজি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আপনারা কি বলছেন? জাহান্নামে যাবে। একটা কথা মনে রাখবেন, বিনা হিসাবে জাহান্নাম, তার ভিতরে একটা গ্রুপ হচ্ছে বেনামাজি। আর একটা কথা মনে রাখেন, কাউকে জাহান্নামী বলা যাবে না। বলা যাবে? কাউকে উদ্দেশ্য করে জাহান্নামী বলা যাবে? কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু অনেক বড় বড় মুফাসসিরদের উলামায়ে কিরামদের একটাই মত যে বেনামাজি জাহান্নামে যাবেই। একটা কথা মনে রাখবেন, কেন? যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদ্দাসির 41, 42, 43, 44, 45 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন সাকার নামক জাহান্নামে এসেছো? তখন একটাই প্রথম তাদের বাক্য বের হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামের প্রথম কারণ সেটা কি বলেন? জোরে বলেন। বেনামাজি। বেনামাজি জাহান্নামে যাবে, এটা তার প্রথম কারণ। আমরা সকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। কার কার হাত উঠছে দেখেন তো। যেটি সালাত আদায় করছে সেটি উঠেছে না, আর করে না। তার মানে বেনামাজি এরা বিনা হিসাবে জাহান্নাম। খুব ভালো করে ইবাদত সেটা হচ্ছে আপনার মূল, এটা হচ্ছে সালাত। আচ্ছা, বেনামাজি জাহান্নামে যাবে এর কোনো দলিল আছে? তাই স্টেজ চাপাবো নাকি? 4টা চেয়ার আছে এখনো পিছনে, লজ্জা নাই না? 5 বার করে বললাম, দাড়ি বের হয়ে গেছে এখন। ছোট গলা বুঝতে পারছে যে হ্যাঁ চুপ থাকতে বলছে, মানে মুখ বন্ধ। এবার দেখেন আমার দিকে দেখেন, তার মানে বেনামাজি জাহান্নামে যাবে এর প্রমাণ যদি আমাকে চান, আর ওই উলামায়ে কিরাম তো আছেন, যদি দেখতে চান তা কেউ দেখাতে পারবে। হ্যাঁ, একটা প্রমাণ দিলাম কোরআন থেকে। এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ হলো মক্কাতে, মদিনাতে আল্লাহ রাসূলের সাথে মুনাফিকরা সালাত আদায় করেছে না করে নাই? কথা বলেন। মদিনাতে আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের পিছনে
মদিনার মুনাফিকরা সালাত আদায় করেছিলেন না করেন নাই? করেছিল। কথা হলো মুনাফিকরা জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে। আল্লাহ নিজেই সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সব চাইতে জাহান্নামের নিম্ন স্থানে থাকবে, সব চাইতে নিচের শ্রেণীর লোক যারা হবে তারা কারা? মুনাফিক। তাহলে যারা সব চাইতে জাহান্নামের নিম্ন স্থানের লোক যারা মুনাফিক, এরাও রাসূলের জামানায় সালাত আদায় করেছিল। আর আল্লাহ রাসূল এবং সাহাবীদের এদের কোনো ধ্যান ধারণাই ছিল না, এদের কোনো পরিকল্পনাই ছিল না যে আমার উম্মত সালাত ছেড়ে দিবে, এটা জীবনে হতে পারে না। সেই যুগে যদি রাসূলের জামানাতে যদি মুনাফিকরা নামাজি হয়, মুনাফিকরা জাহান্নামীরা যদি সালাত আদায় করে, তাহলে এটা কোনো হাদিস দিবে যে বেনামাজিরা জাহান্নামে যাবে? হাদিস লেখা হবে? সেই জামানাতে কেউ তো ভাবতে পারেনি, কারো কোনো পরিকল্পনা ছিল না যে মুসলিম হবে, মুসলিম পরিবারের মানুষ হবে, আবার সালাত আদায় করবেন, এটা জীবনে ভাবতে পারেনি। তাহলে হাদিসটা আসবে কোথা থেকে? বুঝাতে পারে হাদিসটা আসবে কোথা থেকে? এই জন্য যারা মুসাল্লি আছেন, যারা ইমাম সাহেব আছেন, যদি আপনাকে এই প্রশ্নটা করে যে বেনামাজি জাহান্নামে যাবে, আপনি দলিল দেন। এটা হচ্ছে দলিল। রাসূলের জামানাতে সেই যুগে মুনাফিকরা সালাত আদায় করেছে, আর আজকে বর্তমান সমাজে মুসলিম পরিবারের মানুষ সালাত আদায় করে না। তাহলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত সালাতকে ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়।